বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। একদিন চলে যাব আমরা সবাই, থাকবো না আমরা কেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ। একদিন চলে যাব আমরা সবাই, থাকবো না আমরা কেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর 5 ওয়াক্ত সালাত প্রতিদিন ফরজ করেছেন। সে আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে গিয়ে 5 ওয়াক্ত সালাত দান করেছেন এই উম্মতকে। যারা এই 5 ওয়াক্ত সালাত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে তাদেরকে আল্লাহ পাক ওয়াদা করেছেন তাদের সাথে যে 50 ওয়াক্তের সওয়াব নেকি তাদেরকে দেবেন। সালাত এবং সালাম নাযিল করেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার নিয়ে আসা পদ্ধতি মোতাবেক সালাত আদায় করতে হবে। আমাদের আলোচনার বিষয়বস্তু ইসলামী সেন্টার রাকাই আজকে হচ্ছে সালাত ভঙ্গকারী বিষয়গুলি সম্পর্কে। যে সব কাজে বা কথায় নামাজ বাতিল হয়ে যায়, সালাত বিনষ্ট হয়, ওই বিষয়গুলি লেখক রহমতুল্লাহ আলাই এই বিষয়ে আলোচনা করতে গিয়ে বলছেন যে এগুলি হচ্ছে 8 রকমের। ওয়াহিয়া সামানিয়া। যেসব কথা কাজে নামাজের ভিতরে হলে নামাজ বাতিল হয়ে যায়, নষ্ট হয়ে যায়, সেগুলি হচ্ছে 8 রকমের। প্রথম হচ্ছে আল কালামুল আমাদ মা যিকর। স্মরণে থাকা অবস্থায় ইচ্ছাকৃত কথা বলা। আপনি বুঝে সুঝে জেনে শুনে, ভুলে নাই, অজ্ঞতাই নাই, বরং স্মরণে আছে যে আমি নামাজে আছি, একটা বিষয় আমি নামাজে আছি, আর জানাও আছে যে নামাজ অবস্থায় কথা বলা যায় না। তাহলে দুটো বিষয়, একটা হচ্ছে স্মরণে থাকা, ভুলে না যাওয়া, আর একটা হচ্ছে জানা থাকা, অজ্ঞ না থাকা। জানেন যে নামাজের অবস্থায় কথা বলা নিষিদ্ধ, হারাম, কথা বললে নামাজ বাতিল হয়ে যায়। আর তারপরে মনেও আছে, ভুলে যাননি, যারা ভুলে গেছিলাম যে নামাজ আছে, আর হঠাৎ করে কথা একটা বেরিয়ে গেছে, দুনিয়ার কথা, এরকম নয়। লেখক তাই বলছেন আল কালামুল আমাদ, ইচ্ছা করে কথা বলা। ইচ্ছা করে কথা বললা মানে বুঝতে পারছে, জানছে, মা যিকির, স্মরণ থাকার সাথে, স্মরণে আছে যে নামাজে আছি, আর মাসলাও জানা আছে যে নামাজে কথা বলা যায় না। তারপরে কেউ যদি ইচ্ছা করে কথা বলে তাহলে তাতে নামাজ নষ্ট হয়ে যাবে। কথা বলে কার সাথে? কোনটাতে নামাজ নষ্ট হবে? মানুষ যদি মানুষের সাথে, মুসল্লি যদি অন্য কোনো মানুষের সাথে নামাজে ওর সাথে লেগে আছে, কোনো মানুষ তাদের সাথে কারো সাথে, অথবা নামাজের বাইরে কোনো লোক আছে আর একজন নামাজি নামাজ অবস্থায় তার সাথে কথা বলছে, এক কথায় মানুষ যদি মানুষের সাথে কথা বলে নামাজ অবস্থায়, তাহলে নামাজ বাতিল হয়ে যাবে। কিন্তু নামাজের ভিতরে কথা আছে, কার সাথে কথা আছে? আল্লাহর সাথে কথা বল। নামাজ হচ্ছে আল্লাহর সাথে কথা বলার জন্য, মানুষের সাথে কথা বলার জন্য। আল্লাহ পাকের সাথে
কথা বলার জন্য আপনি তাকবীর পাঠ করছেন, আল্লাহ পাকের সাথে কথা বলার জন্য আপনি শুরুতে আপনি তাকবীরে তাহরিমার পরে সানা বা ইস্তিফতার দোয়া পড়ছেন, সুবহানাকা, কা সম্বোধন না, সুবহানাকা তোমার পবিত্রতা ঘোষণা করছি। তো কথা তো বলছেন, সম্বোধন করছেন, কিন্তু কাকে? আল্লাহ। তোমার পবিত্রতা ঘোষণা করছি, আল্লাহুম্মা ওয়া বিহামদিকা তোমার প্রশংসার সাথে সাথে হে আল্লাহ, ওয়া তাবারাকা ইসমুকা তোমার নাম বড়ই বরকতময়, ওয়া তাআলা জাদ্দুকা তোমার মর্যাদা বড়ই উঁচু। জাদ্দু সবগুলিতে কা কা কিন্তু সম্বোধন আছে, সম্বোধন মানে তো কথা বলা, কিন্তু কথা আল্লাহ পাকের সাথে হচ্ছে। ওয়ালা ইলাহা গায়রুকা তোমার ছাড়া আর কোন সত্য মাবুদ নেই, উপাস্য নেই, কথা তো কিন্তু আল্লাহ পাকের সাথে। এই কা সম্বোধন দিয়ে যদি আল্লাহ পাক ছাড়া কেউ আর অন্য কারোর সাথে কথা বলে তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাম পেশ করার ক্ষেত্রে আত্তাহিয়াতে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনার প্রতি সালাম হোক, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এটা পড়েছেন নামাজের অবস্থায় তাশাহুদে, আর তার সাহাবীরাও পড়েছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় কথা বলেননি যে আমার ইন্তেকালের পরে সেটা বদলে দিও। যদি বেশ কিছু সাহাবায়ে কেরামরা ইজতিহাদ করে যে নবী আমাদের মাঝখানে নেই, তার সম্বোধন কেন করব, বদলে দিয়ে আসসালামু আলান নবী বলতেন, আসসালামু আলাইকা আর বলতেন আপনার উপর সালাম হোক, জীবদ্দশায় বলতেন। তার ইন্তেকালের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পরে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আবু হুরায়রা, এরকম বেশ কিছু সাহাবায়ে কেরাম তারা বলতেন আসসালামু আলান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নবীর প্রতি সালাম। ইচ্ছা করে কথা বললে, মনে আছে জানা আছে মাসলা, তারপর ইচ্ছাকৃত কথা বললে নামাজ নষ্ট হয়ে যায়। নামাজ নষ্ট হয়ে যায় এর দলিল হাদিস বুখারী মুসলিমে রয়েছে। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন কুন্না নাতাকাল্লাম ফিস সালাত, আমরা প্রথম যুগে নামাজ ফরজ হওয়ার পরে কথা বলতাম। নামাজ মক্কাতে ফরজ হয়েছে, কথা বলতাম আমরা। ইউকাল্লিমুর রাজুলু মিন্না সাহিবাহু, আমাদের প্রত্যেকে নিজ নিজ সঙ্গীর সাথে, মানে পাশের লোকের সাথে, ডানে লোক আছে বামের লোক আছে, নামাজের ভিতরে প্রয়োজনে কথা বলতো। যার যার সাথে প্রয়োজন আছে নামাজও পড়ছে, কথা বলছে। যেমন আমরা ঠিক তওয়াফের অবস্থায় আমরা তওয়াফও করি, কথা বলি না, প্রয়োজনের কথা বলি না। একসাথে পাঁচজন গিয়েছেন, তওয়াফ করছেন, কথা বলছেন, ওর মধ্যে কোনো প্রয়োজনীয় কথা হইল, অথবা অনেক সময় মোবাইল চলে আসলে মোবাইল উঠিয়েও নিচ্ছেন, যদি এগুলো না করাই ভালো, কিন্তু জায়েজ আছে। অথবা কেউ একটা ভুল করেছে, ওকে শিখিয়ে দিচ্ছেন, কাদরা ঢেকে আছে, ওকে ইস্তেবা করতে হবে বগলের তলে, আপনি বলছেন না এরকম করো, কথা বলছেন না, কথা বলছেন। কেউ দোয়া করছে না, হয়তো ওকে স্মরণ করাচ্ছেন যে এই জায়গায় রুকনে ইয়ামানী আর হাজির আসওয়াদের মাঝখানে বড় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার পড়ো, কথা বলছেন না। আমরা এইরকম কথা বলে থাকি তওয়াফের ভিতরে। তওয়াফে আর নামাজে পার্থক্য হচ্ছে যে তওয়াফ একদিক থেকে নামাজের মতো, সেটা হচ্ছে পবিত্রতার অবস্থায় করতে হবে। নামাজও উজু দিয়ে করতে হবে, উজু ছাড়া নামাজ হবে না, আর তওয়াফও বিনা উজুতে হবে না। এই দিক থেকে তওয়াফ নামাজের মতো, কিন্তু কথা বলার দিক থেকে নামাজ আর তওয়াফে পার্থক্য রয়েছে। তওয়াফের অবস্থায় কথা বলা জায়েজ, নামাজের অবস্থায় কথা বললে নামাজ নষ্ট হয়ে যাবে। বলছেন যে আমাদের একে অপরের সাথে, সাথী সঙ্গীর সাথে কথা বলতো নামাজের অবস্থায়, ওয়াহুয়া এলা জামবিহি ফিস সালাতে, নামাজের পাশের লোকের সাথে কথা বলতো। হাত্তা নাজালাত, তারপরে এক সময় ধীরে ধীরে দিনের মাসলা মাসাইল বিধিবিধানগুলি ধীরে ধীরে নাজল হয়েছে। 23 বছরে একসাথে সবগুলি নাজল হয়। নামাজ ফরজ হইল আর সাথে সাথে কথাবার্তা নিষেধ, আর সবকিছু নামাজের হুকুম হাকাম চলে আসলো না, এরকম হয়। নাজালাত আয়াত নাজিল হলো, কি আয়াত? সূরা বাকারার আয়াত নম্বর 238, শুরুতে যে আয়াতটি পাঠ করেছি। আল্লাহ পাক ইরশাদ করেছেন, হাফিজু আলাস সালাওয়াত, হে মুমিন মুসলিম তোমরা নামাজগুলির হেফাজত করো, সুরক্ষা করো। ও সলাতিল উস্তা, আর বিশেষভাবে মধ্যবর্তী সলাতের, আসরের নামাজ অথবা ফজরের নামাজ, যদিও এ ব্যাপারে নানান মত আছে, এই দুটো মত সবচেয়ে বেশি বলিষ্ঠ, তার মধ্যে আসরটা অধিকাংশ আলেমরা বলেছেন। বিশেষ করে আসরের নামাজে গাফিলতি, কেউ ঘুমিয়ে থাকে, কেউ হাট বাজারে থাকে, ব্যস্ত থাকে, তো আল্লাহ বলছেন এই দিনের মধ্যবর্তী নামাজ, জোহর আর মাগরিবের মাঝখানের নামাজটা, এর হেফাজত করিও। ওয়াকুমু লিল্লাহ, এবং আল্লাহর সামনে তোমরা দাঁড়ায়ও, দণ্ডায়মান হবে, কানে তিন, নীরব হয়ে,
কানেতিনের একটি তফসির হচ্ছে নীরব হয়ে সাকেতিন, আর আরেকটি ওর তফসির হচ্ছে কানেতিন মানে মুতিঈন, অনুগত হয়ে বিনয়ী হয়ে, আল্লাহর সামনে বিনয়ী হয়ে সালাতে দাঁড়াবে, এটাও হুকুম খুশুর সাথে। দুনিয়া থেকে সম্পর্ক ছিন্ন করে আল্লাহর সামনে বিনীত হন আপনি, আর আল্লাহর সামনে চুপ হয়ে দাঁড়াবে, দুনিয়ার আর কোনো কথা কারোর সাথে বলবে না, সাকেতিন। এই আয়াত নাজেল হইল ফাউমের নবী সুকুত। সাহাবী বলছেন যায়েদ বিন আরকাম যে তখন আমাদেরকে নির্দেশ দেওয়া হইল নীরবতার, বিশ্বকুত চুপ থাকার, যে আমরা যেন আর নামাজের ভিতরে কারোর সাথে কথা না বলি। ও নহিন আনিল কালাম, আর মানুষের সাথে কথা বলাই নিষেধ করা হইল। সাহাবীদেরকে নির্দেশ দেওয়া হইল যে চুপ থাকো, আর নিষেধ করা হইল যে কথা বলিও না। কে আদেশ নিষেধ করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়াত এবং হাদিস একসাথে, বুখারী মুসলিমের হাদিসে এই আয়াতের শানে নুজুল এইভাবে বর্ণনা করা হয়েছে। বলছেন লেখক, আম্মান নাসি ওয়াল জাহিল ফালা তাবতুলু সালাতুহু বিযালিক। যদি কোনো মানুষ ভুলে গিয়ে কথা বলে নেই, ওর খেয়ালই নেই যে আমি নামাজে আছি, অনিচ্ছাকৃত কথা বেরিয়ে গেছে, হইতে পারে মানুষের ভুল ভ্রম। ওয়াল জাহিল, আর যে অজ্ঞ, জাহিল মানে যে জানে না, জাহিল কে? যে মাসলা জানে না, নামাজ জানে কিন্তু নামাজের ভিতরে কথা বলা যায় না, এটা জানতো না সে। ও মনে করে যে নামাজের ভিতরে প্রয়োজন হলে তওয়াফে যেমন কথা বলা যায়, যেতে পারে, প্রয়োজন হয়ে গেল কথা বলে ফেলেছে। এইরকম যদি হয় তাহলে দুই শ্রেণীর মানুষের হুকুম এখানে বর্ণনা করা হচ্ছে। এক শ্রেণীর বলা হলো যে নামাজ বাতিল হয়ে যাবে, মাসলাও জানে আর ইচ্ছা করে, মনে আছে ইচ্ছা করে কথা বলেছে, তাহলে নামাজ বাতিল হয়ে যাবে। আর দুই শ্রেণীর মানুষ, এক ভুলে যাওয়া মানুষ, আর আরেক মানুষ হচ্ছে মাসলা না জানা মানুষ, অজ্ঞ মানুষ। ফালা তাবতুলু সালাতুহু বিযালিক, যদি কথা বলে নেই তাহলে তাতে নামাজ বাতিল হবে না, নামাজ বাতিল হবে না। এই মাসলা ভালো করে রাখেন। এর দলিল বাকি যে ভুলে গিয়ে যদি কেউ কথা বলে তার নামাজ বাতিল হবে না, চলে যাবে, তার নামাজ হয়ে গেল। আগামীতে যেন না করে, মাসলাকে জানে, বললে যে সজাগ থাকো। অথবা মাসলা জানা ছিল না, জানিয়ে দিলেন যে তুমি কথা বললে কিন্তু নামাজটা এভাবে পড়ে ফেলেছে, ওর মাঝখানে একবার কথা বলেছে, আবার নামাজ পড়ো না, আবার নামাজ পড়ো বলার প্রয়োজনে আগামীতে এরকম করবেন না। মাসলা জানার পরে যদি আবার এরকম করো তার নামাজ হবে না, তার দলিল তো লাগবে, তাই না? হ্যাঁ, মাসলার নাম হচ্ছে ফিকহ, যেটাকে আমাদের সমাজে ফিকহ বলে। আর ফিকহের পিছনে দলিল লাগবে। দলিল হচ্ছে কোরআনের আয়াত না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আর আমাদের দেশের সাধারণ মানুষকে বিভ্রান্ত করে থাকে এক শ্রেণীর বিদাতি আলেম সমাজ, যে ফিকহের কিতাব মানতে হবে, দলিল থাকার না। এটা হচ্ছে একেবারে স্পষ্ট গুমরাহি কথা। ফিকহ মানে ইসলামের জ্ঞান, মাসলা মাসাইলের জ্ঞান। ধরেন মাসলা মাসাইলের জ্ঞানের পিছনে কি লাগবে? দলিল লাগবে। আল্লাহ বলেছেন অথবা রাসূল বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন অথবা অনুমতি দিয়েছেন। এখন দলিল দেখেন যে ভুলে গিয়ে কেউ যদি কথা বলে নেয়, অথবা অজ্ঞতা আর কারণে কথা বলে নেয়, জানা ছিল না মাসলা, কথা বলে ফেলেছে। মুআবিয়া ইবনে হাকাম আস-সুলামি একজন সাহাবী, নতুন নতুন মুসলমান হয়েছে, নামাজ শিখেছে কিন্তু জানা ছিল না যে নামাজের ভিতরে প্রয়োজনে কথা বলা যায় না। ও ভাবতো যে নামাজের ভিতরে একটা মুমিন ভাইকে দোয়া দিব, অসুবিধা কি, মুমিন ভাইকে দোয়া দিলাম। বলছে লাম্মা তাকাল্লামা ফিস সালাতে জাহিলান, অজ্ঞতা বশত সে নামাজের ভিতরে কথা বলেছিল। কি কথা বলেছিল? এখানে হাদিসটা সংক্ষেপ করে দিয়েছে, হাদিসটা সহিহ মুসলিমে রয়েছে, আপনাদের বলি। এক ব্যক্তির হাঁচি পড়েছে, আতাসা রাজুলুম মিনাল কওম, একজন লোকের নামাজের অবস্থায় হাঁচি আসছে। আর হাঁচি আসলে কি বলবে সে? এই ক্ষেত্রেও মনে রাখেন, হাঁচি যদি নামাজের ভিতরে আপনার আসে, আস্তে করে আল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন। জোরে বললে হয়তো মুসল্লিদের মধ্যে কোনো মূর্খ আছে, মাসলা জানে না, ইয়ারহামুকাল্লাহ বলে বসে থাকবে। আলহামদুলিল্লাহ বললে নামাজ বাতিল হয় না, কারণ আলহামদুলিল্লাহ বললেন আল্লাহর সমস্ত প্রশংসা, আপনি আল্লাহরই গুণগান করলেন। কিন্তু ইয়ারহামুকাল্লাহ মানে তোমার উপর আল্লাহর রহম হোক। যেই লোকটা বলবে যে হাঁচি পড়ার লোককে যেন সম্বোধন করছে আর বলছে আল্লাহ তোমার উপর রহম করুক, তাহলে মানুষের সাথে কথা বলে দিল না, নামাজ এতে বাতিল হয়ে যাবে। ওই যেই লোকটি আলহামদুলিল্লাহ বলেছিল, ওর যদি আমার অজ্ঞতা থাকে আর ওর জবাবে যদি বলে ইয়ারহামুকাল্লাহ যখন আমাকে বললো, তো আমিও জবাবটা দিয়ে দিই, বলে ইয়াহদিকুমুল্লাহ, আল্লাহ তোমাকে হেদায়েত করুক, ওয়াইসলিহ বালাকুম, তোমার অবস্থা ভালো করুক, তো ওরও নামাজ বাতিল হয়ে যাবে। হবে না? হবে না? হ্যাঁ। তো এই মুআবিয়া ইবনে হাকাম আস-সুলামির মাসলা জানা ছিল না, হাঁচি পড়েছে একজন কোন সাহাবীর, যার নাম উল্লেখ হয়নি হাদিসে, রাজুলুম মিনাল কওম, আর সে আলহামদুলিল্লাহ বলেছে। সে তেমন মন্দ করেনি, কিন্তু একটু মন্দ করেছে যে জোরে বলেছে, আস্তে বলতো তাহলে এই লোকের ভুল হইতো না।
এই তখন ওকে এরহামুকাল্লাহ বলেছে, আল্লাহ তোমার রহম করুক। সাহাবীরা, অন্য সাহাবীরা মাসলা জানছেন, যেহেতু ভুল করছে, এরহামুকাল্লাহ বলতে নামাজ হবে না, তখন ওকে একটু ইশারা করেছে, চুপ করেছে, রানে মেরে করে সাবধান করেছে, তুমি সাবধান, কথা বলছো তুমি, এটা কথা বলবে না। ওর তখন রাগ উঠে গেছে, মেজাজ গরম হয়ে গেছে। আরে আমি কোন মন্দ কাজ করলাম? আমি দোয়া দিলাম মমিন ভাইকে আরহামুকাল্লাহ বললাম, সুন্নতি কাজ করলাম, কারণ সুন্নাত হাঁচির জবাবে আরহামুকাল্লাহ বললো, তাই হাঁচির যার পড়লো সে যদি আলহামদুলিল্লাহ বলে তাহলে তাসমিতুল্লাহ, সেটা মমিনের হক, আমি কি মন্দ করলাম? ওই সাহাবী বলছেন এই মুআবিয়া যে আমার খুব রাগ হচ্ছে, আর ওরা বারবার করে আমাকে চুপাচ্ছে। শুধু তাই নয়, আরহামুকাল্লাহ শুধু বলেনি, ওর সাথে যখন ওকে একটু সাবধান করেছে তখন ও বলছে, মা শানুকুম, কি ব্যাপার তোমাদের? হ্যাঁ, কি ব্যাপার তোমাদের? আমার মনে হচ্ছে যে তোমরা গরমে সবাই তোমরা এইরকম তালি দিচ্ছ, কি হয়েছে তোমাদের? তানজুরুনা ইলাইয়া, তোমরা মনে হচ্ছে আমার দিকে দেখছো, আর আমি যেন বড় অপরাধ করে ফেলেছি। এইসব কথা বলা শুরু করেছে নামাজের ভিতরে। ও জানে না যেন এগুলো কথা বলা যাবে না। নামাজ যাই হোক শেষ হলো, অনেকক্ষণ পরেই চুপ হলো, চুপ হইতে চায় না। শেষে যখন সবাই যখন রানে হাত মারতে লেগেছে, ওর কথা যখন বেশি বাড়তে লেগেছে, সবাই হাত মারা শুরু করেছে, চুপ করো, কথা বলতে পারছে না, চুপ করো বলে ওদেরও নামাজ বাতিল হবে, তখন সবাই হাত মারছে রানে। ইয়াযরিবুনা আলা আফখাযিহিম, হাদিস রয়েছে, নিজের নিজের রানে মেরে চুপ করাচ্ছে। এটা করলে নামাজ বাতিল হবে না, কিন্তু চুপ করো বলতে নামাজ বাতিল হয়ে যাবে, তাই না? তো ইশারা, তাহলে ইশারা করে, এমন ইশারা যে ইশারা করলে মাফহুমা, অর্থবোধক ইশারা ইঙ্গিত করলে নামাজ বাতিল হয় না। এই হাদিস দ্বারা বোঝা গেল এটা হচ্ছে ফিকহের মত, অর্থবোধক ইশারা। অর্থবোধক ইশারা বুঝেন? একটা ইশারাতে হয়তো বুঝতে পারলো না, বোবারা কেমন ভাবে কথা বলে, ইশারা ইঙ্গিতে কথা বলে, কিন্তু অর্থবোধক, প্রত্যেকটার অর্থ আছে। আমাকে এক বোবা গিয়ে নেমেছি দেশে, জিজ্ঞেস করছে, ওর আব্বাকে জিজ্ঞেস করছে যে কিভাবে, কখন আসলো, কোত্থেকে আসলো, মানে বাড়ি থেকে আসলো না বিদেশ থেকে আসলো, আমার কথা জিজ্ঞেস করছে। তো বাড়ি থেকে আসলে তো হ্যাঁ রোড দিয়ে আসবো, তো নিচে এইভাবে ইশারা, ও বলছে এইরকম করে বুঝাচ্ছে, এরকম করেছে। ওরা আব্বা বুঝছে, পুরা বুঝে জবাব দিচ্ছে। আমি পরে বুঝতে পারলাম, জিজ্ঞেস করলাম কি জিজ্ঞেস করছে? বলছে যে আপনার কথা জিজ্ঞেস করছে ছেলে, যে আপনি বাইরে বিদেশ থেকে সৌদি আরব থেকে আসলেন না, এখন যাবেন সৌদি আরব, বুঝলেন না? এটাকে ইশারা মাফহুমা বলা হয়। তো নামাজের ভিতরে প্রয়োজনে যদি এমন কোন ইশারা, এই ইশারা মানে চুপ থাকো, এটা ইশারা, এতে নামাজ বাতিল হলো না। কিন্তু যদি বলতো চুপ করো, হ্যাঁ ভালো কাজে নির্দেশ দিল, তা'মুরুনা বিল মারুফ, আয়াতের উপর আমল করলো, কিন্তু নামাজের অবস্থা এটা চলবে না, বুঝা গেছে না? এইরকম জুমার খুতবার অবস্থা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরার পরে বললেন যে কে কথা বলছিল এরকম, মানে ইয়ারহামুকাল্লাহ বললো, আর কথা বলছিল নামাজের ভিতরে, বলে এই অমুক লোকটি, মুআবিয়ার কথা বললো। ওই লোকটিকে ভালো করে ডেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না হাযিহিস সালাতু লা ইয়াসলুহু ফিহা শাইউম মিন কালামিন নাস। কত সুন্দর কথা, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দেওয়ার কত সুন্দর পদ্ধতি। দেখো, ইন্না হাযিহিস সালাহ, এ হচ্ছে এমন নামাজ, লা ইয়াসলুহু ফিহা শাইউম মিন কালামিন নাস, যাতে মানুষের সাথে কোন রকমের কথা বলা চলে না। লা ইয়াসলুহু আরবরা ব্যবহার করে, মায়াসলুহু কিযা বলে না, যারা ওদের সাথে কথা বলতে, মায়াসলুহু কিযা মানে এটা তোমার চলবে না। যদি এটা চলবে না, চলবে না, ইয়াসলুহু হাজা, ইয়াসলুহু মায়াসলুহু জিজ্ঞেস করে না? হ্যাঁ, তো হাদিসের শব্দ এটা, লা ইয়াসলুহু ফিহা শাইউম মিন কালামিন নাস, এই নামাজের ভিতরে মানুষের কোন রকমের কথা, শাইউন সামান্যতম কোন কথা চলবে না, অচল, মানুষের সাথে কথা বলা যাবে না। তাহলে কি করতে হবে নামাজে? ইন্নামা হিয়া তাসবিহ, নামাজের ভিতরে তাসবিহ রয়েছে, ও তাকবীর, আর তাকবীর রয়েছে, ও কিরাআতুল কোরআন, কোরআনের তেলাওয়াত রয়েছে, জিকির দুআ রয়েছে, এগুলি করবে। আল্লাহ পাকের সাথে কথা বলা রয়েছে, তাসবিহ করা, তাকবীর পড়া, কোরআন তেলাওয়াত করা, এইসব হচ্ছে আল্লাহ পাকের সাথে কথা বলা। রাওয়াহু মুসলিম, হাদিস সহিহ মুসলিমের। ওয়াল দলিল কোনখান থেকে নিলাম? ওয়ালাম ইয়ামুরুহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল ইআদাতি, এই মুআবিয়া বিন হাকাম মাসলা জানতো না, আর কথা বলে ফেলেছে নামাজের ভিতরে। ওকে এই কথা বললেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাও আবার নামাজ পড়ো, কারণ তোমার নামাজ হয়নি। অথচ যেই ব্যক্তি তাড়াহুড়া করে নামাজ পড়েছিল, সহিহ বুখারী হাদিসে রয়েছে, তাকে তিন বার করে ফিরিয়ে দিয়েছেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও ফিরে যাও, আবার নামাজ পড়ো, তুমি নামাজই পড়ো, ঠিক না? যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে পুনরায় নামাজ আদায় করতে বললেন না, তার মানে বোঝা গেল যে অজ্ঞতা এই ক্ষেত্রে আল্লাহর কাছে ওজর হিসাবে গ্রহণযোগ্য, আর শরীয়তের বিধিবিধানের ক্ষেত্রে অজ্ঞতা অনেক ক্ষেত্রে আল্লাহর কাছে গ্রহণযোগ্য। এই জন্য ঢালাহারি কুফরির ফতোয়া, এটা
অন্যায়, কারণ অজ্ঞতা তাদের রয়েছে। হ্যাঁ, জেহালত দূর করতে হবে, তাদের অজ্ঞতা দূর করতে হবে, তাদেরকে জ্ঞান দিতে হবে, এটা একটা শর্ত তার। আর এক শ্রেণীর লোকেরা ঢালারে এইরকম কাজ করেছে, এইরকম কথা বলেছে, কাফের মুরতাদ। কাফের মুরতাদ মানে ওকে জবাই করো, হ্যাঁ, অর্থাৎ সরকার শাস্তি দেবে, কিন্তু তার অজ্ঞতা দূর করেছেন, ইসলামের দাওয়াত পৌঁছিয়েছেন। এইরকমই অনেকে আছে যাদের কাছে নামাজের গুরুত্ব পেশ করেন। আমাদের দেশের ওয়াজগুলিতে নামাজের গুরুত্ব পেশ করা হয়, জাল জয়ীফ হাদিস দিয়ে কিছু কথা বলা হয়, কিন্তু নামাজ ছাড়লে কুফরি হয় কথা কোনদিন শুনেছি না। নামাজ হচ্ছে মুসলিম আর কাফের মাঝে পার্থক্যকারী, ফজরের নামাজ হচ্ছে মুসলিম আর মোনাফিকের মাঝে পার্থক্যকারী, এইভাবে কোনদিন আলোচনা শুনেছেন? নামাজের গুরুত্ব কেমন করে বুঝবেন? যার ফলে হয়তো নামাজে অবহেলা হয়েছে। মিথ্যা কথা বলতো না লোক, কিন্তু নামাজ পড়তো না, নামাজের গুরুত্ব বুঝতো না, ভাবতো যে আমি সত্য কথা বলি, বাপ মায়ের সেবা করি, দিনের অনেক কাজ করি, জলসা জুলুস আর দান খায়রাত করি, এই দিয়ে জান্নাত চলে যাবো। কিন্তু নামাজ ছাড়া যে জান্নাত যাওয়া যায় মাসলা জানতো না। তো এই জন্য ঢালাহারে ওদের ক্ষেত্রে বলা যাবে না, কিন্তু হ্যাঁ, এক লোক জানতে পারলো যে নামাজ ছাড়া কুফরি কাজ, তারপরে নামাজ ছাড়ে, তার ক্ষেত্রে সেটা প্রযোজ্য, যে জানার পরে সে সেটা কবুল করেনি। তো এক কথা বলছিলাম যে অজ্ঞতা শরীয়তের বিভিন্ন মাসাইলের ক্ষেত্রে গ্রহণযোগ্য অজ্ঞতা, তবে বেশ কিছু জিনিস রয়েছে যেগুলি মানুষের বিবেক দিয়ে জানা যায়, ওই ক্ষেত্রে শরীয়তের বিধিবিধান যদি নাও জানতে পারে, বিবেক দিয়ে সেটা উপলব্ধি করতে পারে, তাহলে বিবেক সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন। ওই ক্ষেত্রে অজ্ঞতা আর ভিত্তিতে আল্লাহ মাফ করবেন না। যেমন আখলাক চরিত্রের ক্ষেত্রে বা পানাহারের ক্ষেত্রে কমন সেন্স বলে যে নোংরা বস্তু খাওয়া মানুষের কাজ নয়, তাই না? সুদ যদি আয়াতে হারাম হাদিসে হারাম এটা নাও জানে, কমন সেন্স মানুষের সাধারণ জ্ঞান বলে যে এটা মানুষ জুলম অত্যাচার, বলে না? বলে যে আমি তো জানতাম না, আয়াত হাদিস জানতাম না যে সুদ হারাম, ইসলাম এই ক্ষেত্রে চলবে না। তো বেশ কিছু ক্ষেত্রে অজ্ঞতা আল্লাহ পাকের কাছে ওজর হিসাবে গ্রহণযোগ্য, আর অনেক ক্ষেত্রে অজ্ঞতা গ্রহণযোগ্য নয়। এমন একজন বলবে যে আমি জেনা যে হারাম, ব্যভিচার হারাম, এটা তো আমি জানতাম না, কিন্তু ওকে জিজ্ঞেস করেন যে তোমার বোনের সাথে এইটা বা তোমার মায়ের সাথে এই আচরণটা অন্য কোনো যুবক করলে তোমাকে কেমন লাগতো? কমন সেন্সে তো না, কখনো বরদাস্ত করতাম না, মেরে দিতাম তাকে। তাহলে ওই রকমই তুমিও, বুঝছেন না? তাহলে বোঝা গেল যে বলবেন যে আমার এটা জানা ছিল না, সেই জন্য করেছি, আল্লাহ কবুল করবেন না। কিন্তু বহু ক্ষেত্রে যেখানে বিবেক দিয়ে জানার উপায় নেই, সেই ক্ষেত্রে আল্লাহ পাক হয়তো মাফ করবেন। তারপরে হচ্ছে 2 নম্বর বিষয় আদেহেক, নামাজ যাতে বাতিল হয় 2 নম্বর হচ্ছে কি? হাসা। নামাজের অবস্থায় কেউ যদি হেসে দেয় তাহলে নামাজ বাতিল। হাসা হচ্ছে 3 প্রকার, তাবাসসুম বা ইবতিসাম মানে মুচকি হাসা, দেহেক মধ্যম হাসি, আর কাহা কাহা মানে অট্ট হাসি, হ্যাঁ হ্যাঁ করে হা করে হাসা, আওয়াজ করে হা করে হাসা। আর দেহেকেও আওয়াজ থাকে কিন্তু হা 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 করে না, হ্যাঁ। আর হা হা করে হাসাটা অভদ্রদের কাজ, এটা শরীফ লোকদের কাজ নয়। যেটা একজন যদি অমুসলিমও হয় আর ভদ্র হয় সে এরকম করতে পারে না। এই জন্য কোনো মুসলিমের জন্য উচিত না যে হা 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 করে হাসছে আর এই রুম থেকে ওই রুমে শোনা যাচ্ছে আর চিৎকার করে একেবারে লুটিয়ে পড়ছে হাসতে হাসতে একজন আর একজনের উপর। এই হাসা একজন মুসলিমের জন্য কখনো উচিত নয়। যে কোনো অবস্থায় নামাজের ভিতরে কোন হাসিতে নামাজ বাতিল হবে? যদি মুচকি হাসি হয় তাহলে এই ক্ষেত্রে সমস্ত ওলামারা একমত যে তাতে নামাজ নষ্ট হয় না। নামাজের অবস্থায় হঠাৎ একটা ভালো কথা মনে আসলো আর চেহারাটাতে মুচকি হাসি ফুটে উঠলো, নামাজ বাতিল হয়ে যাবে না? হইতে পারে। এটা দেখবেন একটা মানুষকে সবসময় ফলো করবেন, ওর চেহারা দিকে সবসময় ফলো করতে থাকেন, একসময় হঠাৎ করে চেহারাটা মলিন, কারণ হঠাৎ করে দুঃখের কথা ওর খেয়াল হয়েছে, তার লাইফে যখন দুঃখ কষ্টগুলি এসছে হঠাৎ খেয়াল এসছে চেহারাটা মলিন, মনটা খারাপ, কোনো কথা বলছে না কিন্তু চেহারা পরিবর্তন হচ্ছে, হঠাৎ করে দেখছেন, ফলো করতে থাকবেন, দেখছেন হঠাৎ করে মুচকি হাসছে। ব্যাপারটা কি? নিশ্চয় ওর মনে খুশির কথা এসছে, জীবনে আমার এইরকম খুশির হয় তার বিবাহের দিনটা স্মরণে এসছে, বাসরের দিনটা স্মরণে এসছে, অথবা তার জীবনে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিল, খুব সম্মানিত হয়েছিল, ভালো একটা প্রাইজ পেয়েছিল, কোন একটা খুশির দিন এসেছিল তার জীবনে, সেই দিনটা স্মরণ হয়েছে, তাই না? হয় এটা, সেটা নামাজের বাইরে হইতে পারে, নামাজের ভিতরে হঠাৎ করে হইতে পারে। দেখেন আপনাদের, আমি চেহারাগুলি দেখছি, ওর মধ্যে অনেক মুচকি হাসছেন, ঠিক না? তো
এতে নামাজ নষ্ট হবে না, এতে নামাজ নষ্ট হবে না। বাকি দুই রকমের হাসি, যেটা হচ্ছে মধ্যম হাসি আর একটা হচ্ছে অট্ট হাসি, এই দুটোতে নামাজ নষ্ট হয়ে যাবে, দুটোতে নামাজ নষ্ট হয়ে যাবে। এই ক্ষেত্রে ইমাম ইবনুল মুনজির এমন একজন ফকিহ মানুষ, যিনি ইজমার উপর একটা কিতাব লিখেছেন, মানে মাসলা মাসাইলের ক্ষেত্রে যে মাসলাগুলিতে ইজমা রয়েছে সেগুলিকে তিনি কালেক্ট করেছেন, একসাথে একত্রিত করেছেন একটা কিতাবে। যদিও তিনি যেসব বিষয়গুলিতে ইজমা নকল করেছেন তার অনেকগুলিতে দ্বিমত করা হয়েছে, কিন্তু কিতাবটা আপন জায়গায় ভালো আলেমদের জন্য, যে পড়লে কোন কোন ক্ষেত্রে ইজমা একমত রয়েছে, যে মাসলাটা ইখতিলাফ নেই সেই মাসলায় এটা জানতে পারবেন। যেমন 5 ওয়াক্ত নামাজ ফরজ, এতে কোনো দ্বিমত আছে? দ্বিমত নেই, তাহলে ইজমা। হ্যাঁ, রমজান মাসে রোজা ফরজ, দ্বিমত আছে? ইজমা, ঠিক না? আজান নামাজের জন্য, ফরজ নামাজের জন্য যদি দিতে হবে, হ্যাঁ, ইজমা আছে না নেই? কিন্তু বাচ্চার কানে আজান দাও, ইজমা আছে না ইখতিলাফ? ইজমার বিপরীতে ইখতিলাফ, দ্বিমত আছে। একদল বলছে যঈফ দেওয়া যাবে, একদল বলছে দেওয়া যেতে পারে, হাসান। এইরকমই নামাজ ফরজ, কিন্তু নামাজ সূরা ফাতিহা পড়া সকলের জন্য ফরজ কি ফরজ নাই? ইখতিলাফ আছে, তাই না? তো এইরকম বহু মাসলা ইজমা আছে আর বহু মাসলা ইখতিলাফ আছে। তো যেই মাসলা মাসাইলগুলিতে ইজমা রয়েছে সেগুলি সংকলন করেছেন ইমাম ইবনুল মুনজির রহমতুল্লাহ আলাইহি। যখনই দেখেন আমরা ইজমার কথা নকল করি, ইমাম ইবনুল মুনজিরের নামটা এই জন্যই আসে। তো এই কথাটা জানা তাহলে বুঝতে পারেন যে ইবনুল মুনজিরের নাম কেন আসছে, যাকে সাধারণ মানুষ হচ্ছে না হয়তো, কিন্তু তার যেহেতু এই বিষয়ে স্পেশাল একটি কিতাব রয়েছে, যে কিতাবুল ইজমা ইবনুল মুনজির, এই জন্য তিনি বলছেন আজমাউ, উলামায়ে কেরামদের ইজমা। ইজমা যখন তিনি নকল করেন তো হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সবার ইজমা বলতে হবে, মুহাদ্দিসিনে কেরাম ইজমাই আর কি। আলা, এই বিষয়ে আন্না দেহকা ইউফসিদুস সালাত, হাসি নামাজকে বিনষ্ট করে, হাসলে নামাজ বাতিল হয়ে যায়, এর উপর ইজমা রয়েছে। ইজমা হয়েছে, ইজমা কি কোরআন হাদিস বিরোধী ইজমা হয়েছে? না, হয়নি। কোরআন এবং হাদিসে স্পষ্ট হাসলে কি হবে এই কথাটি নেই, কিন্তু এই হাসার মতো কাজ নামাজের মধ্যে করলে নামাজ নষ্ট হয়ে যায়, এই মাসলাটি আছে। ওর ভিত্তিতে উলামায়ে কেরামরা ঐক্যমত হয়েছেন, ইজমা করেছেন যে হাসলে নামাজ কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। বলছেন যে কেমন করে তাহলে দলিল? হাদিসের দলিল পেশ করা যাবে না, কোরআনের দলিল পেশ করা যাবে না, কিন্তু কোরআনে আছে যে খুশুর সাথে নামাজ পড়ো। হ্যাঁ, আর হাসাটা হচ্ছে খুশু, বিনয়ী হওয়ার পরিপন্থী, এটা হচ্ছে এভাবে দলিল, বুঝছেন না? একটা। তারপরে কোন কাজ করতে গিয়ে হাসা, সেই কাজটাকে হালকা মনে করা, খেলো মনে করা। হ্যাঁ, যেমনি খেলতামাশা যেন করছেন, নামাজ পড়ছেন আর হাসছেন, তার মানে নামাজটা আপনার কাছে হালকা বিষয়। হ্যাঁ, হালকা হয়ে গেল আপনার কাছে। আর কোন ইবাদতকে হালকা মনে করে, এটা আপনার অপরাধ, এই অপরাধের কারণে নামাজ নষ্ট হবে। তো এই জন্য আল্লামা শেখ সালেহুল ফৌজান হাফেজাহুল্লাহ তাআলা তার ফতোয়ার কিতাব বলেছেন যে হাসি, যে কোন রকম হাসি হোক, হাসির ক্ষেত্রে এই নয় যে ভুলে গেছিল, না, চলবে না, এরকম কোন নেই, কারণ এরকম দলিল নেই। এই ক্ষেত্রে হাসি সব রকমের হাসি, মানে ভুলে গিয়ে হোক আর ইচ্ছা করে হোক, আর মাসলা জানা থাক আর নাই থাকে, কেউ যদি জোরে হাসি দিয়ে থাকে, মধ্যম হাসি, অট্ট হাসি, তাতে নামাজ নষ্ট হবে। আর তিনি বলছেন কেন নষ্ট হবে? লিআন্নাহু কাল কালাম, কারণ হাসিটা কথা বলার মতোই, কথা বললে নষ্ট হয়, হাসিতেও নামাজ নষ্ট হয়ে যাবে। এখানে আরেকটা মাসলা উল্লেখ করে দিই, কিছু কিছু মযহাবে, বিশেষ করে আমাদের দেশের যে মযহাব, ওই মযহাবে আছে যে অট্ট হাসিতে ওযু নষ্ট হয়ে যায়। ওযু নষ্ট হয়ে যায়, ওযু ভঙ্গ হয়ে যায়। কি আছে তাদের ফতোয়াতে? যে হ্যাঁ হ্যাঁ করে হাসলে, কাহ কাহা, যেটা হ্যাঁ হ্যাঁ করে হাসলে, হা করে, যেটা অট্ট হাসি হাসলে ওযু নষ্ট হয়। এই মর্মে যে হাদিস তারা পেশ করে, সেই হাদিস সর্বসম্মতিক্রমে যঈফ, একেবারে যঈফ। সুতরাং সেই হাদিস দলিল হিসাবে পেশ করা চলবে না। বুঝতে পেরেছেন? আর একটা যুক্তি পেশ করে তারা, এই যুক্তিও ভিত্তিহীন যুক্তি, যে হা হা করে হাসলে এদিকে যখন ফাঁক হইল তখন বায়ু সরে যেতে পারে, যার ফলে অট্ট হাসি হাসলে নাকি তাদের উজু নষ্ট হয়ে যায়। উজু নষ্ট হয় না, অট্ট হাসিতে উজু নষ্ট হয় না। অট্ট হাসিতে কি হয়? বা হাসিতে নামাজ নষ্ট হয়। তবে
ওলামারা বলেছেন যে যেই ব্যক্তি নামাজকে এত হালকা মনে করলো আর নামাজের ভিতরে হ্যাঁ হ্যাঁ করে হাসা শুরু করলো, তাকে তার শাস্তি স্বরূপ এবং সে যে গুনাহ করেছে, গুনাহ থেকে পবিত্রতা হচ্ছে তওবা, আর পবিত্রতা শরীরের পবিত্রতা ওযু। এই জন্য উজু করতে বলা যেতে পারে, যে উজু করে এসে দিন আবার নামাজ পড়া। উজু করে এসে শয়তান তোমাকে ধরে নিয়েছে, হাসিয়েছে, সুতরাং উজু করে এসে নামাজ পড়ো, এইরকম বলা যেতে পারে। কিন্তু উজু ভঙ্গ হয়ে গেছে, আবার উজুই নষ্ট হয়ে গেছে, এমন বিষয় নাই। তার মানে উজু করে নেওয়া ভালো, গুনাহ থেকে পাক হবে, কারণ উজু করলে গুনাহ মাফ হয়। এইভাবে বলা যেতে পারে, যেমন এখানকার বেশ কিছু ওলামারা এই বিষয়টি উল্লেখ করেছেন। 3 নম্বরে হচ্ছে ওয়াল আকলো ওয়াশ শুরব। 3 নম্বর 4 নম্বর 8টা যে গণনা করেছে, এই খাওয়া আর পান করা দুটোকে 2 ধরতে হবে, তাহলে 8টা হবে। তাহলে কোনো কিছু নামাজের অবস্থায় কেউ যদি খায় অথবা নামাজের অবস্থায় কোনো কিছু পান করে, তাহলে কি হয়ে যাবে? নামাজ নষ্ট হয়ে যাবে। কালা ইবনুল মুনজির, ইমাম ইবনুল মুনজির রাহিমাহুল্লাহ বলছেন, আজমা কুল্লু মান নাহফাজু আনহু আন্না মান আকালা ও শারিবা ফিল ফারযে আমেদান আন্না আলাইহিল ইআদা। বলছেন যে যাদেরকে, যেসব ওলামাদেরকে আমি জানি, চিনি, নাহফাজু আনহু, যাদেরকে আমি সুরক্ষিত রেখে যেসব ওলামায়ে কেরামদেরকে জানি, হানাফি আলেমদেরকে জানি, সেই যেমন শাফিদেরকে জানি, মালিকিদেরকে জানি, হাম্বলীদেরকে জানি ইত্যাদি কথা বলতে চাইছেন। যত ওলামাদেরকে আমি জানি তাদের এজমা রয়েছে যে আন্না মান আকালা ও শারিবা, কেউ যদি পানাহার করে ফিল ফারজে, ফরজ নামাজে বিশেষ করে, আমেদান ইচ্ছাকৃত, ইচ্ছাকৃত মানে জানছে, মনে আছে, ভুলে নাই যে ভুলে খেয়ে নিয়েছে, আন্না আলাইহিল ইআদা, তাহলে তাকে পুনরায় নামাজ আদায় করতে হবে, নামাজ তার বাতিল হয়ে যাবে। এর দলিল কি? পানাহারে নামাজ নষ্ট হয়, এর জন্য কোন আয়াত হাদিস পেশ করা যাবে না, একমাত্র ওই দূর থেকে নামাজে খুশু রয়েছে আর খাওয়া দাওয়া আপনার খুশুর পরিপন্থী ইত্যাদি এসব পেশ করা যেতে পারে। এর চাইতে মজবুত একটি যুক্তি শুধু আপনাদের মনে রাখতে বলছি, ওলামায়ে কেরামরা একটা নীতিমালা বর্ণনা করেছেন যে কোন কাজগুলিতে ইবাদত নষ্ট হয়, নামাজ নষ্ট হয়। বলছেন যে যাতে সিয়াম ভঙ্গ হয়, রোজা নষ্ট হয়, তাতে নামাজ নষ্ট হবে। যাতে রোজা নষ্ট হয়ে যায় তাতে কি হবে? নামাজ নষ্ট হবে। বলছেন মা আবতালাস সাওম আবতালাস সালাত, যাতে রোজা বাতিল তাতে নামাজও বাতিল। তো রোজার অবস্থায় কেউ যদি পানাহার করে নেই, রোজা বাতিল হবে না? হবে না। রোজার অবস্থায় যদি পানাহার না চলে, তাহলে নামাজের অবস্থায় কি করে চলতে পারে? তারপরে খাওয়া দাওয়া দুনিয়ার কাজ, আর সালাত হচ্ছে খালেস ইবাদত, খালেস ইবাদত। তাহলে পানাহার হচ্ছে ইবাদতের পরিপন্থী বিষয়, সুতরাং তাতে নামাজ নষ্ট হয়ে যাবে। অল্প খাক আর বেশি খাক, এই ক্ষেত্রে কি এই নয় যে একটা চকলেট শুধু মুখে দিয়েছে বা একটা চিংগাম দিয়েছে, না, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিস যদি কেউ চিবিয়ে নেই, ওলামারা এতদূর সতর্ক করেছেন এই ব্যাপারে যে কেউ যদি গিলেনি, শুধু চিবিয়েছে, ধরেন একটা চকলেট দিয়ে শুধু চিবিয়েছে, হ্যাঁ, বা কোনো কিছু যেগুলো চিবানো হয়, ছোট্ট একটা গোস্তের টুকরা, হ্যাঁ, দাঁতে লেগেছিল, আর ওই নামাজের মধ্যে শয়তান এসব কাজ করে মানুষের সাথে, আর এগুলো হয়ে থাকে অনেকের দ্বারা, এই খোঁচা দিতে 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 গোস্তের টুকরোটা বেরিয়ে গেছে, আর নামাজের অবস্থায় ফেলবো বা কোথায়, ওকে চিবিয়ে গিলিয়ে নিলেন, খেয়ে না, ছোট জিনিসই খেলেন, নামাজ নষ্ট হয়ে যাবে। এরকম কাজ করবেন না। ছোটকালে বাচ্চারা করে, কারণ আমরা এককালে ছোট ছিলাম, সেই জন্য চকলেট, লজেন্স এগুলো খাচ্ছে আর নামাজ পড়ছে, এগুলো করে ছোট বাচ্চারা, বুঝছেন না? সেই জন্য বাচ্চার বাপ মাকে এগুলো শিখাইতে হবে, যে নামাজের অবস্থায় এগুলি করা যায় না। কটা হলো তাহলে? 4টা। ওয়ানকিশাফুল আওরা, নামাজের অবস্থায় যদি লজ্জা স্থান খুলে যায়, নামাজের অবস্থায় লজ্জা স্থান খুলে যায়, তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। আর লজ্জা স্থান কতটুকু? মহিলাদের মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই লজ্জা স্থান। একমাত্র সলাতের অবস্থায় অপর পুরুষকে ওখানে কেউ না থাকে, চেহারা খোলা থাকবে আর হাত খোলা থাকবে, 2 হাত কবজি পর্যন্ত, আর চেহারা খোলা থাকবে, আর মাথায় কাপড় থাকবে। মাথার ওপর থেকে যদি কাপড় পড়ে যায় মহিলাদের, তার নামাজ নষ্ট হয়ে যাবে। এইরকমই শরীরের, ধরেন না শাড়ি পরে নামাজ পড়ছে, আর রুকুতে গেল আর দেখা গেল যে কাপড়টা এদিকে টান দিল আর এই শাড়ি একটু খুলে গেল, তার নামাজ নষ্ট হয়ে যাবে। কারণ মহিলাদের গোটা শরীরটা হচ্ছে আওরাত, আলমার আতকুল্লাহ আওরা, নারী জাতি হচ্ছে ঢেকে রাখার বস্তু। পুরুষদের ক্ষেত্রে আওরাত মানে ঢেকে রাখার অঙ্গ কতটুকু? হ্যাঁ, মেনা সুররাতে এলা রুকবা, নাভি থেকে শুরু করে, ওর বর্ডার হচ্ছে নাভি থেকে শুরু করে কি পর্যন্ত? হাঁটু পর্যন্ত।
এখানে একটা মাসলা জিজ্ঞেস করছি, অনেকে ফেল করবেন, অনেকে পাস করবেন হয়তো। আচ্ছা, এই যে নাভি থেকে হাঁটু পর্যন্ত বললাম, তো নাভি আর হাঁটুটা ঢাকাই শামিল না এটা ছাড়া বাকিটা ঢাকতে হবে? এটা শেষ বর্ডার। কাঁধ ঢাকে নামাজ পড়তে হবে, কিন্তু কাঁধ যদি খোলাও থাকে নামাজ হয়ে যাবে, অপছন্দনীয় অথবা নাজায়েজ। সহিহ বুখারীর হাদিস, লা ইউসাল্লি আহাদুকুম ফিস সাওবিল ওয়াহিদ, লা ইউসাল্লি আহাদুকুম ফিস সাওবিল ওয়াহিদ লাইসা আলা আতিকিহি মিনহু শাই। কোন মানুষ যেন এমন একটি ছোট কাপড়ে নামাজ না পড়ে যে যার কিছু অংশ কাঁধের উপর থাকলো না। একটি কাপড়ে নামাজ পড়া যাবে, জুব্বার মতো হয়, মোটা কাপড়ের জুব্বা, আর লজ্জা স্থান ঢাকছে, ভিতরে কিছুই না থাক, এইখান থেকে শুরু করে নিচে পর্যন্ত। অথবা বড় চাদরকে, যেমন আমার ছোট বাচ্চাদের চাদরকে আমরা কি করতাম ছোটকালে, আমাদের বাপমারা বেঁধে দিত, এই দিক থেকে ওই দিকে বেঁধে দিচ্ছে, কেন বাঁধা আছে, আর নিচে পর্যন্ত ঢাকা আছে, ওই এক কাপড়ে নামাজ হইতে পারে, লজ্জা স্থান না খুললে হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমই কাপড় পরা হয়তো, কোথায় ওইরকম কাপড়ের ব্যবস্থা যে 2টা 3টা 4টা কাপড় শরীরে থাকবে। কি বলছিলাম, যে কাঁধ ঢেকে নামাজ পড়ার হুকুম আছে, কিন্তু কাঁধ খুলে গেলে নামাজ বাতিল হয় না। কিন্তু কোন অংশ খুললে নামাজ বাতিল হয়? নাভি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত। এখন যে মাসলাটা জিজ্ঞাসা, সূক্ষ্ম মাসলা, এটা অনেকের জন্য অজানা, বরং অনেক আলেম সমাজের জন্য অজানা, কারণ এটা সূক্ষ্ম বিষয়, আর দলিলটাও সূক্ষ্মের। আর আজকে দলিলটা বলে দেবো, তারপর আপনাদের জন্য সহজ হয়ে যাবে। নাভিটা ওর মধ্যে সামিল কিনা আর হাঁটু সামিল কিনা, অর্থাৎ কোন মানুষের হাঁটুর ওপরে উঠে, রান খুলেনি কিন্তু হাঁটু খুলে গেছে, তো নামাজ কি বাতিল হবে? নাভির নিচে নামেনি কাপড়, কিন্তু নাভিটা খুলে গেছে, শুধু নাভিটা দেখা যাচ্ছে। বর্ডার হচ্ছে নাভি থেকে কি পর্যন্ত, থেকে আরবি ভাষায় 2 অর্থই ব্যবহার হয়, কখনো ওটা সামিল হয়, কখনো ওটা সামিল হয় না, 2 রকম হয়। ওযুর ক্ষেত্রে ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, কোনই পর্যন্ত, কোনই সহ না, কেউ যদি কোনই এই হাড্ডিটা না ধয়, ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, এই টাকনার এই হাড্ডিটা না ধয়, তার না উজু হবে? উজু তো এইখানে টাকনা শামিল আর কোনই শামিল, এই সহ ধুইতে হবে। কিন্তু এই লজ্জা স্থান ঢাকার ক্ষেত্রে নামাজে নাভি শামিল কিনা, না নাভির নিচে থেকে কাপড় থাকলেই হবে, মানে নাভি শুধু জাগতো, নাভির নিচে যেন না জাগে। আবার এইরকমই হাঁটুর যদি একটু খুলেও যায় আর রান না খুলে, তো নামাজ হবে না? হবে না। আচ্ছা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল ফাখিযা আওরাতুন, দলিল বলছে, নবী সাল্লাল্লাহু কি বলেছেন? রান হচ্ছে আওরাত, পুরুষদের রান, রানটা হচ্ছে ঢেকে রাখার বস্তু। নবী সাল্লাল্লাহু এই কথা বলেন, রানের মধ্যে কিন্তু হাঁটু পড়ে না, হাঁটুর পরে রান শুরু হয়, বোঝা গেছে? এই জন্য বলেছেন আলেমারা যে নাভির নিচে থেকে শুরু করে এই পুরো রানটা ঢাকা থাকতে হবে। উত্তম হচ্ছে অবশ্যই যে হাঁটু সহ ঢাকা থাক, নিসফু শাক থাক, মানে এই যে আপনার পায়ের গোছা আছে ওর অর্ধেক পর্যন্ত যাক। কিন্তু কথা হচ্ছে যে যদি কখনো কারণবশত অথবা নামাজের অবস্থায় উঠেই গেল কাপড়, হাঁটু যে এটা বেরিয়েছে কিন্তু রান বেরোয়নি, তাহলে নামাজ বাতিল হবে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, দলিল আল ফাখিযু আওরা, রান হচ্ছে ঢেকে রাখার বস্তু, রানটাকে ঢেকে রাখতে, রান যেন না খুলে। তারপরে 6 নম্বর হচ্ছে ওয়াল ইনহিরাফুল কাসীর আন জিহাতিল কিবলা, কিবলার দিক থেকে খুব বেশি ফিরে যাওয়া। কিবলা থেকে যদি কেউ বেশি ফিরে যায় তাহলে তাতে নামাজ হবে না। ইচ্ছা করে, অনিচ্ছাকৃত চেষ্টা করেছে, জিজ্ঞাসা করেছে কাউকে পেলে, আর যদি না পায় তাহলে সে চেষ্টা করেছে কোন দিকে আমার কিবলা হইতে পারে, তারপর নামাজ শুরু করে দিয়েছে, নামাজ পড়ে নিয়েছে পুরো উল্টো দিকে পড়েছে, নামাজ হয়ে যাবে, এতে কোনো ইখতিলাফ নেই। কিন্তু যদি জেনে শুনে অথবা জানার সুযোগ আছে, তারপর জিজ্ঞাসা না করে কিবলা থেকে খুব বেশি ফিরে, হালকা অল্প ফিরলো না, এই জন্য লেখক কি বলছেন, ওয়াল ইনহিরাফ আল কাসীর, খুব বেশি যদি কিবলা থেকে উল্টো দিকে ফিরে যায় তাহলে কি হবে, নামাজ বাতিল হয়ে যাবে। কিবলা আছে কোন দিকে, তাহলে ধরেন এইদিকে, তাই না, এইদিকে যদি কেউ ফিরে যায় বেশি ফিরলো, এইদিকে ফিরে যায় বেশি ফিরলো, ওইদিকে আরো বেশি, তাই না? কিন্তু কিবলা আছে ওইদিকে, একটু এইদিকে হয়েছে, সামান্য, অসুবিধা নেই। আল ইনহিরাফ আল কলিল, অল্প যদি ডানে বামে হয়, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি কিবলাতুন, পূর্ব আর পশ্চিমের মাঝখানে কিবলা রয়েছে, মানে দিকটা ঠিক থাকলে হলো। কিবলার কাবা ঘরটা ঠিক থাকবে জরুরি নয়, দাম্মাম থেকে জরুরি নয় যে কাবা ঘর এই সামনে আছে, কাবা ঘর হতে পারে এদিকে আছে, নামাজে পড়ছেন আপনি বা মসজিদগুলো কায়েম হয়েছে, হতে পারে যে কাবা ঘর এইদিকে আছে, কিন্তু দিক ওই দিকে আছে, এমন না যে এদিকে আছে, ঠিক না? তো যদি সামান্যতম এদিক ওদিক হয় তাহলে তো নামাজ হয়ে যাবে, কিন্তু বেশি যদি কিবলা থেকে কেউ ফিরে যায়
জানা সত্ত্বেও অথবা জানার সুযোগ আছে তা সত্ত্বেও, তাহলে নামাজ বাতিল হয়ে যাবে। 7 নম্বর যাতে নামাজ বাতিল হয় সেটা হচ্ছে এর দলিল ইস্তেকবাল কিবলা। এর দলিল হচ্ছে ইস্তেকবাল কিবলা, কিবলা মুখী হয়ে নামাজ পড়া শর্ত। হ্যাঁ, অমিন হাইসু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম ওয়া হাইসু মা কুনতুম ফাওয়াল্লু ওয়াজুহাকুম শাতরা। আয়াত, এই ক্ষেত্রে আয়াত সূরা বাকারাতে কয়েকটি আয়াত রয়েছে কিবলা মুখী হয়ে নামাজ পড়তে হবে এই বিষয়ে। তাহলে কিবলা মুখী হয়ে নামাজ পড়া হচ্ছে কি নামাজের জন্য শর্ত। যে নামাজের শর্তগুলি এর আগে আমরা আলোচনা করেছি। কয়টি শর্ত বলেছি? 9টি শর্ত। তার মধ্যে একটি শর্ত হচ্ছে কিবলামুখী হওয়া। তো যখন শর্ত আপনার পাওয়া যাচ্ছে না, খুব বেশি ফিরে গেছেন কিবলা থেকে, নামাজ বাতিল হয়ে যাবে। তারপরে বলছেন ওয়াল আবাসুল কাসির আল মুতাওয়ালি ফিস সালাত, নামাজের ভিতরে পরস্পর যদি বেশি নড়াচড়া হয়, এক নাগারে যদি বেশি নড়াচড়া হয় নামাজের ভিতরে, বেশি অনর্থক নড়াচড়া এইরকম যদি হয়, তাহলে তাতে কি হয়ে যাবে? নামাজ বাতিল হয়ে যাবে। দেখেন ভালো করে, এক তো বেশি নড়াচড়া বলা হয়েছে আল আবাসুল কাসির, তারপরে বলা হচ্ছে পরস্পর ঘন ঘন কন্টিনিউ হচ্ছে, দাঁড়িয়ে আবার রুকুতে আবার সিজদাতে আবার বসে আবার দ্বিতীয়, এইরকম যদি হয়, পরপর হইতেই আছে আপনার নড়াচড়ায়, এইরকম যদি হয় আর খুব বেশি হয়, তাহলে তাতে নামাজ বাতিল হয়ে যাবে। কেন নামাজ বাতিল হয়ে যাবে বেশি নড়াচড়া করে নামাজের মধ্যে? কারণ এটা হচ্ছে নামাজের পরিপন্থী। নামাজে আল্লাহ পাক বলেছেন যে কোমরিল্লাহ কানেতিন, বিনয়ী হয়ে দাঁড়াও, আল্লাহর সামনে দাঁড়াইতে বলা হয়েছে খুশুর সাথে। হালকা যদি নড়াচড়া হয় আর তা প্রয়োজনে, আর প্রয়োজনে আপনার প্রয়োজন অথবা বিশেষ করে যদি নামাজের তাগিদে হয়, আমি এই কথাটি আমার আলোচনাতে বারবার বলি, নামাজের স্বার্থে, নামাজের খাতিরে, নামাজকে সুন্দর করার উদ্দেশ্যে যদি নড়াচড়া হয় তাহলে কোনো অসুবিধা নেই। অল্প নড়াচড়া, খুব বেশি, অনেক বেশি নয়। আর বিশেষ করে সেটা যদি প্রয়োজনে হয়, প্রয়োজনে হয়, আর তাও বিশেষ করে যদি আবার নামাজের প্রয়োজন হয়। প্রয়োজন দুই রকম, একটা নামাজের প্রয়োজন আর একটা হচ্ছে আপনার মানুষ হিসেবে আপনার প্রয়োজন। নামাজের প্রয়োজন যেমন মধ্যখানে খালি হয়ে গেছে, একটা লোক বেরিয়ে চলে গেছে, ওযু নষ্ট হয়েছে বা কিছু হয়েছে, বেরিয়ে চলে গেছে, অথবা প্রথমখানে আমরা নামাজ শুরু করি, তারপর দেখা যায় যার জায়গায় খালি সরতে হচ্ছে। এখন অনেকে মনে করে এই বিদাতি আকীদা আছে যে বৃদ্ধা আঙ্গুল যে বসিয়ে দিয়েছে ওখান থেকে একটু সরানো যাবে না, যার ফলে ফাঁক থাক, এক শয়তান দিয়ে না ভরে 2-4 শয়তান নিয়ে আয়, অসুবিধা নাই, না আমি সরবো না, বুঝছেন না? বিদাতিদের কাজ। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তারাসু, তোমরা কাতারে কাতার সীসা ঢালাই করার মতো মিলিয়ে নাও, ঢালাই করার মতো, ঢালাই করা প্রাচীর, তাও সীসা ঢালাই। সুদ্দুল খালাল, আবু দাউদের হাদিস, ছিদ্র বন্ধ করো। ওয়ালা তাজালু ফুরুজাতিল শায়তান, শয়তানের জন্য শূন্য স্থান, খালি জায়গা ছাড়িও না। কত হাদিস রয়েছে। আর আরব দেশের ইমামরা একামত হওয়ার পর এই কথাগুলি বলে না, সাউ ইতাদিলু তারাসু, সুদ্দুল খালাল। তাহলে নামাজের উদ্দেশ্য এটা হলো। নামাজের উদ্দেশ্যের উদাহরণ হচ্ছে মোবাইল হঠাৎ করে প্রথম কথা ভুলে গেছিলেন সাইলেন্ট করতে বা বন্ধ করতে, তারপর বেজে উঠেছে, এটা পরিষ্কার মানুষের হইতে পারে, আমার আপনারও হইতে পারে, ঠিক না? নামাজে মোবাইলটা বেজে উঠেছে, এখন মোবাইল পকেটে হাত দিয়ে মোবাইলটা বের করে বন্ধ করা, যদি এমনি বন্ধ না করতে পারে তো বের করে বন্ধ করা, তাও পারছেন না হয়তো, না যে মোবাইলে পারদর্শী না কোনখানে আছে না আছে, কোনটা দিয়ে বন্ধ করবো না করবো, তো সামনে নিয়ে আসা, তারপর বন্ধ করা, এগুলো হরকত হচ্ছে, চলবে না? চলবে না। আপনার সামনে এখন দুটো রাস্তা, হয় মোবাইলটাকে বের করেন, বের করার বন্ধ করেন, ভিতরে পকেট থেকে বন্ধ করতে পারেন, সবচেয়ে ভালো। যত অল্প নড়াচড়ে বন্ধ করে দিতে পারেন সবচেয়ে ভালো। আর না পারেন তো সামনে নিয়ে এসে বন্ধ করেন। তাহলে হইল কি, কিছুক্ষণ আপনার নামাজে একটু খারাপই হইলো, নড়াচড়া হইলো, কিন্তু অনেক লোককে বাঁচিয়ে নিলেন আপনি, তাদের খুশুটা নষ্ট করলেন নামাজে তারা একাগ্র চিত্তে যে মুশগুল ছিল, তাদের নামাজটা ডিস্টার্ব করলেন না, ঠিক না? কিন্তু মূর্খ লোকেরা করে কি, আর একটা তরিকা, বাজছে আমার নামাজ খারাপ করবো আমি, যা গেছে বাজতে আছে ও আর মোবাইল বন্ধ করছে না, হাত ধরে রাখা এখানে সুন্নাত, আর মোবাইল বন্ধ করা ফরজ, কারণ অন্য লোকের ডিস্টার্ব করা গুনার কাজ। আপনি অন্য লোকের নামাজ খারাপ করছেন, সবগুলি মসজিদে যত মুসল্লি ছিল সবার নামাজ খারাপ করছেন। তাহলে এখানে নামাজের খাতিরে আপনি নড়াচড়া করছেন, আপনি মোবাইলটা ধরলেন, বের করলেন, বন্ধ করলেন, অনেক সময় দেখলেন,
অনেকে অভিযোগ করে, এক লোককে দেখলাম মোবাইলের নামাজের ভিতরে মোবাইল দেখছে। আরে নামাজের ভিতরে মোবাইল দেখেন, হয়তো বেজে উঠেছে, বন্ধ করছে, বন্ধ করতে পারে না, পকেটে রেখে, হয়তো এটাও তো হইতে পারে। আর কেউ যদি শখ করে দেখে যে কার রিং এসছে একটু দেখি, তাহলে অবশ্যই নামাজ বাতিল হবে। কার কল এসছে একটু দেখি, আমার বসের আসলো, কফিলের আসলো, না বিবি সাহেবার আসলো, দেখি যদি দেখে তাহলে নামাজ। ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের আমল আর ওর মধ্যে নামাজ নির্ভর করে নিয়তের উপর। নিয়ত যদি থাকে মোবাইল দেখা, চেক করা যে কার এলো কল, তাহলে নামাজ বাতিল। আর যদি উদ্দেশ্য থাকে যে মোবাইলটা বের করে আমি বন্ধ করতে পারছি না, পকেট থেকে বন্ধ করবো, আর সেই জন্য সামনে নিয়ে আসছে, তাহলে সে ভালো কাজ করেছে, নেকির কাজ করেছে সে। তা নামাজের খাতিরের উদাহরণ দুটো দিলাম, একটা হচ্ছে কাতারে কাতার মেলানো, একটা হচ্ছে মোবাইলটা বের করে। কারণ আজকালকার জামানা সবচেয়ে বড় ফিতনা হচ্ছে এই মোবাইল নামাজের অবস্থায় মসজিদে নিয়ে আসা, আর তারপরে সেটা যদি সাইলেন্ট বা বন্ধ না করেন তাহলে। আর একটা হচ্ছে আপনার প্রয়োজন, এর একটা উদাহরণ দিই। অনেক সময় আপনারই প্রয়োজন, নামাজের খাতিরে নয়, কিন্তু আপনার প্রয়োজন, লিল হাজা। লেখক বলছেন যে নড়াচড়া করা প্রয়োজনে যদি হয়, অল্প নড়াচড়া আর প্রয়োজনে আপনার হতে পারে। যেমন আপনার সর্দি এসছে আর নাক দিয়ে এখন বইতে শুরু করেছে, গালে মুখে বইবে, এই সময় পকেটে টিস্যু নেব, টিস্যুটা নেওয়ার পরে আবার নাকে দেবো, আবার মুছবো, ছিঁচা করবো, থাক বইছে, এটা করবেন নাকি? ঠিক না? এখন আপনার সামনে দুটো কাজ, হয় বইতে দেন, বইছে বহুক, আমি হাত ছাড়বো না বুক থেকে বা যেখানে ধরেছি সেখান থেকে, আর না হলে একটা টিস্যু নেন, কিছু নেন, দিয়ে মুছেন, ঠিক না? তাহলে এটা আপনার প্রয়োজনে করেছেন, এই করলে নামাজ নষ্ট হবে না? নামাজ নষ্ট হবে না, আপনাকে করতে হবে, কারণ এতে খুশু নষ্ট হবে। আপনি যদি না মুছেন তো আরো খুশু নামাজে আর কি ধ্যান রাখবেন, আর নামাজ আপনার খুশু কি আল্লাহর দিকে যাবে, আপনি পেরেশান আছে কখন সালাম ফিরবে আর মসজিদ থেকে পালাবো বাইরে আর মুছবো, তাই না? তোর চাইতে ভালো নামাজের অবস্থায় আপনার এরকম হতে পারে এরকম মানুষ। আমরা এই উদাহরণগুলি দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ কিছু নড়াচড়া করেছেন, নামাজে বেশি নড়াচড়ার পরিমাণটা কতটুকু তাহলে এটাও জানতে হবে। এখন আপনার খেয়ালে একটু নড়াচড়াটা বেশি হয়ে গেল, আমার কাছে ওটা বেশি হলো না, আমি বলছি না কম নড়াচড়া, তাহলে আমাদের দ্বন্দ্ব হইতে পারে, তাই না? বুঝার পার্থক্য হইতে পারে। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন মাপকাঠি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের ভিতরে যতটা নড়াচড়া করেছেন ততটার অনুমতি আছে। ওর চেয়ে বেশি যদি হয় তাহলে বলবো যেন অনেক বেশি হয়ে গেছে। এত নড়াচড়া রাসূলুল্লাহ কখনো করেন নাই, ঠিক না? ভালো করে বুঝেন কথা। কিন্তু একটা হাদিস শোনেন, ফাকাদ সাবাতা, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, আন্নান নবী সাল্লাল্লাহু আলাল মিম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মেম্বারে নামাজ পড়লেন, মেম্বারের উপরে দাঁড়িয়ে নামাজ পড়লেন। ওয়া নাযালা, রুকু মেম্বারের উপর, মেম্বার তো বুঝছেন যেখানে খুতবা দেওয়া হয়। ওয়া সাজাদা আল আরদা, সিজদা দেওয়ার সময় মেম্বার থেকে না, মেম্বারে তাহলে তিনটা সিঁড়ি, তাহলে প্রথম সিঁড়িতে না দ্বিতীয় সিঁড়িতে দাঁড়িয়ে আছেন, নামলেন, নামার পরে আবার সরজমিনে নামলেন, নামার পরে সিজদা করছেন, কতটা নড়াচড়া করলেন? বুখারী মুসলিমের হাদিস। কোন এটা নামাজের স্বার্থে এমনি করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এতে একটা স্বার্থ হইতে পারে যে উঁচা জায়গায় নামাজ পড়লাম যাতে লোকেরা দেখতে পায়, দূর থেকেও দেখতে পায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ কেমন, এই একটা হিকমত হয়তো আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নড়াচড়া করেছেন নামাজের মধ্যে। সেজদা যেহেতু মেম্বার উপর করা যাবে না, সেহেতু এই জন্য সেজদার সময় মেম্বার থেকে নেমেছেন। আরো শোনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মা আয়েশার কক্ষে নামাজ আদায় করছেন, আর ওই সময় দরজা বন্ধ আছে, দরজা বন্ধ করে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বাইরে কোনো কাজে ছিলেন, চলে এসেছেন। ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ থেকে এগিয়ে দরজার কাছে গেলেন, নামাজ পড়ছে এখানে, ওখান থেকে গিয়ে দরজার কাছে গেলেন, যাওয়ার পরে দরজাটা খুলে দিয়ে আবার চলে আসলেন নামাজের জায়গায়, আর এসে আবার নামাজ পুরা করলেন, হাঁটলেন, গেলেন, খুললেন, আসলেন। আমাদের দেশের মানুষ আরে এতগুলি কাজ, এইরকম কাজ করতে নামাজ গেছে তার নামাজ, তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। শোনেন, ওয়াফাতাহ লি আয়েশাতাল বাব, আয়েশা রাদিয়াল্লাহু আনহার জন্য রাসূলুল্লাহ দরজা করেছে, ওয়া ফিস সালাত, নামাজের ভিতরে, নামাজের ভিতরে দরজা খুলেছেন। মানে চিন্তা করেন, দরজাটা না খুললে দুশ্চিন্তায় পড়বে না কি হয়েছে না হয়েছে। বাইরে থেকে আপনার স্ত্রী যদি আসে আর আপনি দরজা বন্ধ করে থাকেন আর না খুললেন, তো হয়তো নামাজের কথা খেয়াল না করতে পারে, কত শয়তান অসাধু কি মরে গেল না কি যে হইল, তাই না? অথবা দাঁড়িয়ে থাকে বাইরে, কষ্ট পাবে বা চলে যাবে কোথাও গিয়ে সে আবার সময় কাটাবে ইত্যাদি।
সুতরাং সবচেয়ে ভালো যে দরজাটা খুলে দিলেন আপনি। রাহুল বুখারী মুসলিম, বুখারী মুসলিমের হাদিস। আরেকবার শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতিন যায়েনব রাদিয়াল্লাহু আনহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বড় মেয়ে, তার মেয়ের নাম ছিল উমামা, আর উমামার বাপের নাম ছিল আবুল আস ইবনে রবি, রবির ছেলে আবুল আস। বদর পর্যন্ত মুসলমান হননি, বন্দী হয়ে এসেছিলেন। তারপরে তাদের মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল, যেমন আব্বাসকে ওইভাবে ছাড়া হয়েছিল। তারপরে তিনি মুসলমান হয়ে গেছিলেন। মুসলমান হওয়ার পর, মুসলিম যখন হয়ে গেছিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েকে আবার ফিরিয়ে দিয়েছিলেন। ইসলাম যখন প্রথম কবুল করেননি, তখন মেয়েকে নিয়ে চলে এসেছিলেন। আর তারপরে যখন ইসলাম, খালাতো ভাই ছিল যায়েনবের, কিনা, তাহলে ওর চাইতে ভালো বাচ্চাটাকে আপনি কোলে নিয়ে নেন, দাঁড়িয়ে রুকুতে কোলে পিঠে রাখলেন, আর তারপরে সেজদা গেলেন, তার পাশে বসিয়ে দিলেন। হ্যাঁ, একটু ওকে এমনি করলে, ইশারা করলেন যে বাচ্চা, ছোট বাচ্চা বুঝে, কিছু সেন্স আছে, বসিয়ে দিলেন, বসে থাকলো। সেজদাতে উঠে আবার কোলে নিয়ে নিলেন। এইভাবে রাসূলুল্লাহ পুরো নামাজ পড়েছেন। তাহলে এইরকম ধরনের নড়াচড়া যদি হয়, আর যেমন বললাম, ভালো করে আবার বলছি যে সেটা যদি নামাজের খাতিরে হয় তো সবচেয়ে গুরুত্বপূর্ণ। নামাজের প্রয়োজনে নয়, কিন্তু আপনার প্রয়োজন হয়, আর সেটা হালকা নড়াচড়া হয়, তাহলে সেটার প্রয়োজন রয়েছে, প্রাইজ রয়েছে। হালকা নড়াচড়ার মধ্যে হচ্ছে এই যে রুমাল, সেমাক, গুতরা, এই নড়াচড়া যদি খুব বেশি হয় তাহলে হ্যাঁ অবশ্যই, বেশি যখন হইতে লাগবে তখন বলবো অপছন্দনীয়, আর ওইটা আরো যখন বেশি হবে তখন বলবো নামাজ বাতিল। এখন দাঁড়িয়ে যদি 3বার 4বার করে এইরকম আর এইরকম করতে থাকে, ঠিক আছে, দাঁড়িয়ে শুধু, তাহলে বলো বেশি। কিন্তু ধরেন এক রাকাত পড়ে যখন উঠছে, অনেকটা নেমে গেছে, হয়তো এইভাবে নেমে গেছে, ঠিক আছে, হয় এরকম অনেক সময়, তো সেজদা থেকে উঠে একবার হয়তো এরকম করে নিল, একবার করলো, আর আপনি ফতোয়া দিয়ে দিবেন যে নামাজ বাতিল? না, হালকা হরকত করেছে, অল্প একটু নড়াচড়া করেছে। কিন্তু কেউ যদি খেলাধুলা করে, খেলাধুলা, নামাজের ভিতরে খেলাধুলা অনেকে করে, নামাজ পড়ছে, নামাজ পড়াতে যদি শরীর একবার চুলকে উঠে, একবার এইদিকে চুলকালে, এক রাকাতে করলেন, আর এক রাকাতে এইদিকে, অসুবিধা নেই। কিন্তু একবার এইখানে করছেন, একবার ছেড়ে দিচ্ছেন, একবার এইরকম করছেন, হ্যাঁ, একবার দাঁড়িয়ে এরকম করছেন, বেশি হয়ে গেল নড়াচড়া। তাহলে তো এইরকম খুব বেশি যদি হরকত নড়াচড়া হয়ে যায়, তো এটা খেলাধুলা, নামাজের পরিপন্থী, সুতরাং তাতে নামাজ বাতিল হয়ে যাবে। 8 নম্বর বিষয় যাতে নামাজ বাতিল হয়ে যায়, সেটা হচ্ছে ইন্তেকাদুত তাহারা, পবিত্রতা নষ্ট হয়ে যাওয়া। পবিত্রতা নষ্ট হলে নামাজ কি হয়ে যাবে? নষ্ট। পবিত্রতা নষ্ট মানে উযু ভঙ্গ হওয়া। নামাজের অবস্থায় উযু, একেবারে সালাম ফেরার পূর্ব মুহূর্তে উযু ভঙ্গ হয়েছে। অনেকের সংশয় যে সবকিছু তো করেই নিয়েছি, শুধু সালামটাই বাকি, আর উযু নষ্ট হয়ে গেছে, নামাজ হয়ে যাবে? নামাজ হবে না, কারণ 2 সালাম ফেরা হচ্ছে নামাজের রুকুন, মনে রাখেন ভালো করে। কিন্তু যাদের কাছে সালাম ফেরা রুকুন নয়, আমাদের দেশীয় ফতুয়াতে, তাদের কাছে আবার এক উদ্ভট ফতুয়া আছে। ইচ্ছা করে যদি নামাজ থেকে নামাজ বিপরীত কাজ করে বেরিয়ে যায়, তাশাহুদের সমান সময় বসে, তাহলে তার নামাজ হয়ে গেছে। এটা ভুল ফতুয়া তাদের, আর এই ফতুয়াতে আপনাদের সাধারণ মানুষকে ঢুকাইলাম না, ওদের একটা এই ক্ষেত্রে ভুল ফতুয়া, আর তার বিভিন্ন উদ্ভট উদাহরণ রয়েছে। পবিত্রতা হচ্ছে নামাজের শর্ত, সুতরাং পবিত্রতা যদি ভঙ্গ হয়ে যায় তাহলে ফালা তাসিহু সালাতু ইল্লা বিহা, তাছাড়া নামাজ হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিস, লা ইয়াকবালুল্লাহু সালাতা আহাদিকুম ইযা আহদাসা হাত্তা ইয়াতাওয়াদ্দা, তোমাদের কারো সালাত আল্লাহ পাক কবুল করবেন না উযুবিহীন হয়ে গেলে, ইযা আহদাসা, উযু ভঙ্গ হয়ে গেলে বা পবিত্রতা নষ্ট হয়ে গেলে, হাত্তা ইয়াতাওয়াদ্দা, যতক্ষণ পর্যন্ত উযু না করবে, যতক্ষণ পর্যন্ত উযু না করবে, যে কোনো কারণে হোক না কেন। শুধু বায়ু শরীরে উযু নষ্ট হয় না, হতে পারে যে নামাজের আগেখানে আপনি স্ত্রীর গায়ে একটু আপনার কাম ভাব নিয়ে হাত দিয়ে এসছেন, হ্যাঁ, একটু আদর করে এসছেন, অথবা একটা চুমন দিয়ে চলে এসছেন, আর তখন কিন্তু মজিবের হয়নি, আর নামাজ যখন শুরু করেন তখন মজিবেরও শুরু হয়ে যায়, তাতে আপনার উযু ভঙ্গ হয়ে গেল, তাহলে আপনার নামাজ ছেড়ে দিতে হবে। আর এই জন্য নামাজের আগে এইরকম কাজ করবেন না, নামাজের আগে এরকম কাজ করবেন না। তো এই ছিল নামাজ ভঙ্গের 8টি কারণ, আর এই দিয়ে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন
আমাদেরকে দিন শিখার তৌফিক দান করেন আর দিনের প্রতি আমল করার তৌফিক দান করেন। কোরআন এবং হাদিস মোতাবেক আমাদেরকে সহি শুদ্ধ সালাত আদায় করার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আমাদের জীবনযাপনের তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের ভুল ভ্রান্তি অতীতে যা হয়েছে যেন মাফ করে দেন। আল্লাহ পাক আগামীতে যেন আমাদেরকে দিনের উপর কায়েম রাখেন, 5 ওয়াক্ত সালাতের হেফাজতের তৌফিক দান করেন। শিরক বিদআত থেকে বেঁচে থাকার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস যেন দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ফরজের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এজন্য ফরজে যেন বেশি নড়াচড়া মোটেই না হয়। আর নফলের ক্ষেত্রে অনেকটা ছাড় আছে, নফলের ক্ষেত্রে বেশ কিছু ছাড় আছে। সুন্নত নামাজের ক্ষেত্রে, বেতরের ক্ষেত্রে, যেটা ফরজে ছাড় নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠের উপর বেতর পড়তেন, সুন্নত নামাজ পড়তেন, নফল নামাজ পড়তেন, সব নামাজ পড়তেন। ফরজটা নিচে নেমে পড়তেন, নিজের আয়ত্তাধীন সওয়ারি। তাহলে বোঝা গেল যে আপনার যদি প্রাইভেট কার থাকে, পার্সোনাল আপনার গাড়িতে যাচ্ছেন, আপনার গাড়িতে বসে বসে সিটে বসে বসে ড্রাইভিংও করছেন, আর সুন্নত পড়তে পারেন আপনি, তাহাজ্জুদ পড়তে পারেন আপনি, বেতর পড়তে পারেন, কিন্তু ফরজ পড়তে পারবেন না। হ্যাঁ, ওইভাবে ও গাড়ি চালাচ্ছে, নামাজ পড়ছে, অসুবিধা নেই। হাত বানা তো সন্ধ্যা, এগুলো যদি নাও করতে পারে নামাজ হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের উপর পিঠে যখন বসে থেকে যেন পুরোপুরি সবগুলি আপনি করতে পেরেছেন নাকি? সেজদা করতে পারেননি অবশ্যই, সেজদা, রুকু, দাঁড়ানো না, বসে বসে পড়েছেন। তাহলে সুন্নত নফলের ক্ষেত্রে অনেক ছাড় রয়েছে। কিবলামুখী হওয়ার ক্ষেত্রে উট কি আর দাঁড়িয়ে থাকবে? উট এদিক ওদিক কিবলার দিকে প্রথম শুরু করার সময় কিবলা না মুখী করে নেবে, তারপর এদিক ওদিক চলে গেলে তারপর নামাজ পড়তে থেকেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু ফরজের ক্ষেত্রে চলবে না, ফরজের ক্ষেত্রে শুরুতে শেষ পর্যন্ত কিবলামুখী হয়েই নামাজ পড়তে হবে। এই পার্থক্যগুলি রয়েছে ফরজ আর সুন্নত। কান্নার ক্ষেত্রে যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের কান্না আওয়াজ করে প্রমাণিত, সুতরাং কোনো কান্নাতে নামাজ নষ্ট হবে না। তবে যথাসাধ্য খুশুর দাবি হচ্ছে যে হা হা করে চিল্লে কান্না না করে, এ তো ছোট বাচ্চারা কান্না করে না, মহিলারা কান্না করে। কেউ মরে গেলে মহিলারা হা হা করে চিল্লে কান্না করে, আর ছোট বাচ্চাদের হো হো করে কান্না করা। বাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নামাজের ভিতরে কান্না হইতো সেটা ছিল আজিজুন কা আজিজুল মিরজালে মিনাল বুকাই। বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতর থেকে কান্না বের হতো কেমন? আজিজুল মিরজাল, যেমন ফুটন্ত পানির পাত্র সো 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 করে আওয়াজ করে, পানি খুব টকবক করে ফুটছে, কেমন আওয়াজটা করে, ওই রকমের আওয়াজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতর থেকে বের হতো, যেমন আওয়াজটাকে, কান্নার আওয়াজটাকে থেমে রাখছে আর সেটা বাস্ট হওয়ার চেষ্টা করছে, এইরকম আওয়াজ হইতো। এইরকম আপনি কান্নাকে চাপার চেষ্টা করছেন, কিন্তু তার মধ্যে ফাঁফরে কান্না বেরিয়ে চলে আসছে, একটু আওয়াজ হয়ে যাচ্ছে, এটা অসুবিধা নেই, বরং এটা সুন্নাত দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত যে তারা নামাজের ভিতরে কান্না করতেন। কান্না করা নামাজের ভিতরে প্রশংসিত, কিন্তু ছোট বাচ্চাদের মতো নয়, আর হা হা করে চিৎকার করে নয়। অনেকে এই কান্নার আপত্তি করে। কান্না ভালো জিনিস, কোনো ভাই যদি কোনো মুসলিম ভাই নামাজে কান্না করতে পারে, কোরআন তেলাওয়াতে অথবা তসবিহ তাহলিলে, আল্লাহর ভয়ে অথবা জান্নাত জাহান্নামের স্মরণে, তাহলে ভালো কথা, ভালো জিনিস। তার মধ্যে ওইটা আছে, আপনার মধ্যে না, আপনার অন্তর তার শক্ত, ওর অন্তর নরম, যে নামাজে দাঁড়ালে কান্না আসে। কিন্তু সবচেয়ে উত্তম কান্না হচ্ছে যে চোখে পানি আসা, আর কান্না আসলেও যথাসাধ্য আওয়াজটাকে কম রাখার চেষ্টা করে, চেপে রাখার চেষ্টা করে। কারণ অনেক সময় রিয়া আসতে পারে। দেখেন চোখে যদি পানি আসে তাহলে পাশের লোক দেখতে পেল না, মুসল্লিরা জানতে পারলো না যে কে কান্না করছে। এতে আন্তরিকতা রয়েছে, এতে ইখলাস রয়েছে। কিন্তু যখন আপনার একটু আওয়াজ করে কান্না চলে আসবে, তখন টের পাবে যে আপনি কাঁদছেন। এতে শয়তান তখন আরেকটা এই চোরা রাস্তাতে ঢোকার চেষ্টা করবে, যে তোকে সবাই জানছে রে, তুই খুব ওয়ালিউল্লাহ লোক, খুব পরিষ্কার লোক, আল্লাহওয়ালা লোক, আর তোকে সবাই কালকে থেকে প্রশংসা করবে। শয়তান ওই রাস্তা দিয়ে কিন্তু ঢুকবে আর আপনার ইখলাসকে নষ্ট করবে, আপনার ইবাদতকে খারাপ করবে। যার ফলে যত লুকিয়ে কাঁদতে পারেন তত ভালো। এই যে ওয়াইজ বক্তারা আলোচনা করে, বক্তব্য করে আর কাঁদে, আল্লাহ ভালো জানে তাদের অন্তরের কথা, আমি আর কিছু বলবো না। কিন্তু আমি ব্যক্তিগত এটা পছন্দ করি না। আমার কান্না লোকে দেখবে আর ওখানে শয়তান চান্স নেবে যে তোকে তো লোকেরা খুব পরিষ্কার মনে করছে, এটা আমি আমার ইখলাসের বিপরীত মনে করি। কাঁদার মেলায় সময় আছে, তাহাজ্জুদ পড়ে কান্না করে, হা হা করে হাসে, অট্ট হাসে হাসতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনে কখনো উচ্চ হাসি হাসেননি, অট্ট হাসি হাসেননি। আর কি করে একজন আলেম মানুষ আর একজন পরিষ্কার মানুষ অট্ট হাসি হাসতে পারে, হ্যাঁ করে সাথী বন্ধুদেরকে নিয়ে? আবার কি করে জর্দার আসর নিয়ে বসে জর্দার তামাক খাচ্ছে, নামাজ পড়ে জর্দার তামাক চলছে, কি করে চলতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদেরকে হেদায়েত দান করেন। এক ভাই জিজ্ঞেস করেছেন বাইরে থেকে অনলাইনে যে জমজম পানি কি যে কোনো নিয়তে পান করা যাবে? হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস হয়েছে, মা ও জমজম লিমা শুরিবা লাহু, জমজম পানি যে উদ্দেশ্যে পান করবে সেটাই পুরা হবে ইনশাআল্লাহ। আর এর উপর বিশ্বাস আছে আর আমল করবেন, অবশ্যই পাবেন, কিন্তু ইয়াকিনের সাথে আমল করতে হবে।
2 নম্বর প্রশ্ন হচ্ছে যে এই জমজম পানিতে মিশানো যাবে কিনা। হ্যাঁ, জমজম পানি হয়তো আপনি দূরে থাকেন, আপনি সবসময় জমজম পানি পুরো ব্যবহার করতে পারছেন না, সুতরাং হয়তো 10 লিটার নিয়ে আসলেন, আর নিয়ে আসার পরে 10 লিটার 10 দিনে শেষ হয়ে যাবে, তা না করে ওতে আমি একটু করে মিশাইতে থাকলাম, অল্প করে মিশাইতে থাকলাম, 10 লিটারকে 20 লিটার করলাম বা 30 লিটার করলাম, আর তাতে আমি নিজের জন্য ব্যবহার করছি, নিজের পরিবার জন্য ঠিক আছে। কিন্তু অন্য কাউকে যদি জমজম বলে দিতে চান তাহলে মিশাবেন না, কারণ ওতে আমানত খেয়ানত হচ্ছে। আপনি গ্রামবাসীকে জমজম বলে খাওয়াচ্ছেন আর মিশিয়ে, তাহলে জমজম বলিয়েন না, তাহলে বলে দেন যে জমজম তো ওতে মিশিয়েছি। এই জন্য হাজি সাহেবরা যেটা নিয়ে যে মানুষকে পান করাবেন সেটা খাঁটি জমজমে পান করা। আর নিজের জন্য একটু পানিতে যদি 1 লিটারও থাকে তাতে 10-20 লিটার মিশিয়ে দেন না, আর মিশাতে থাকেন, পান করতে থাকেন, ইনশাআল্লাহ তাতে বরকত থাকবে। আপনি নিজের জন্য ব্যবহার করেন, নিজের পরিবার ছেলে মেয়েদের জন্য ব্যবহার করেন। বলছে এক হুজুরকে বলেছি যে বাম হাতে পানাহার করা নিষেধ, তখন সে বলছে যে ডান হাতে যদি জুঠা লেগে থাকে তো সেই জুঠা লাগা হাতে পান করবো। হ্যাঁ, জুঠা লাগা হাতে পান করা কোথায় নিষেধ আছে? জুঠা লেগে আছে, অসুবিধা, জুঠা লেগে আছে এতে থেকে যদি খান, অথবা আপনার বাড়ির গ্লাসও যদি হয়, অথবা যার বাড়ি মেহমান হয়েছেন, আর মূর্খ লোকেরা আপনাকে অভদ্র মনে করুক, তাদেরকে শেখান যে ভদ্রতাকে জিনিস। ভদ্রতা হচ্ছে ইসলাম পালন করা, কারণ শয়তান বাম হাতে পানাহার করে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর ভাবে নিষেধ করেছেন, লা ইয়াকুল আহাদুকুম বিশিমালিহি ওয়া লা ইয়াশরাব বিশিমালিহি ফাইন্না শাইতান ইয়াকুলু ওয়া ইয়াশরাবু বিশিমালিহি। তোমাদের কোন মানুষ যেন পানাহার না করে বাম হাতে, কারণ শয়তান বাম হাতে পানাহার করে, শয়তান বাম হাতে খাই আর পান করে, আর তুমিও করবে, তাহলে শয়তানের তুমি বন্দেগী করছো, শয়তানের অনুসরণ করছো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, কোরআনে আল্লাহ নিষেধ করেছেন শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। শয়তানের কাজ কেন করবেন আপনি? তো শয়তানের কাজ, একজন মুসলিম কখনো শয়তানের কাজ করবেন না। আর ইহুদি নাসারা হিন্দুরা করতে পারে শয়তানের কাজ, আপনি কেন করবেন? এই ফ্যাশন। আপনি আপনার পানাহারে যেন বোঝা যায় আপনি মুসলিম। আপনি যখন জুঠা হাতেই এই বোতল খুলে পান করছেন, ওতে দেখলে বুঝবে না এটা একটা মুসলিম আছে, কিন্তু বাম হাতে এদিকে পান করছে, খাচ্ছে আর পান করছে, তো বোঝাই যাচ্ছে না যে এটা মুসলিম খাচ্ছে না অমুসলিম খাচ্ছে, বোঝা যাচ্ছে না। এই বিষয়টি এত হালকা বিষয় নয়, এই বিষয়টি বড় শক্ত বিষয়, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন শয়তানের সাদৃশ্যতা থেকে। সুতরাং বাম হাতে কোনো মতে পান করা যাবে না, আপনি ডান হাতে পান করবেন, ডান হাতে খাবেন। আল্লাহ পাক যেন সবাইকে সুস্থ রাখেন এবং সবাইকে সুস্থ রাখেন। যেসব ভাইয়েরা এখানে বিশেষ করে হাজির হয়েছেন, অনলাইনে যেসব ভাই বোনরা শুনলেন, আল্লাহ যেন সুস্থতা দান করেন, সুস্থ রাখেন। আল্লাহ পাক যতদিন দুনিয়া রাখবেন ভালো অবস্থায় রাখেন, ঈমানের অবস্থায় রাখেন, সার্বিক দিক থেকে আল্লাহ পাক সুস্থ রাখেন। আল্লাহ পাক আমাদের সকলকে দুনিয়া আখিরাতে যেন বরকতময় করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।